আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল নিয়ে নতুন একটি আপডেট নিউজ 24 এই খবরটি প্রকাশ করেছে। তারা বলতে চাচ্ছে যে প্রায় এক দশক পর নতুন পে স্কেল গঠিত এবং সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণের ইঙ্গিত। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের যে বেতন দ্বিগুণ হচ্ছে সেটার একটা তথ্য পাওয়া গেছে এবং এটা প্রায় এক দশক পরে নতুন পে কমিশন গঠিত হয়েছে। তো ইতিহাসের দীর্ঘতম ব্যবধানের পর প্রায় এক দশক পর নতুন পে কমিশন গঠন করেছে সরকার। আপনারা জানেন যে সেই 2015 সালে সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তারপরে এই 2025 সালে একটা পে স্কেল বা পে কমিশন গঠন করা হয়েছে, যেটার মাধ্যমে পে স্কেল ঘোষণা হতে পারে সামনে। তো এই কমিশনের সুপারিশের ভিত্তিতেই ঘোষণা হবে নবম পে স্কেল, যা সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি বেতন কাঠামো বড়সড় পরিবর্তন আনতে পারবে। তো 2025 সালের পে কমিশন গঠনের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের নজর এখন শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং বৈষম্য মুক্ত বেতন গ্রেড কমিয়ে এনে আনুপাতিক হারে পুনর্গঠনের দিকেও তারা দৃষ্টি আকর্ষণ করতেছে। অর্থাৎ যে গ্রেড আছে, 12টি যে গ্রেড আছে, সেই গ্রেডটি ভেঙে গ্রেড অবশ্যই কমাতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে, প্লাস অন্যান্য যে সকল ভাতা আছে সেই ভাতাগুলো দ্বিগুণ বৃদ্ধি করতে হবে। তো বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত 8টি পে স্কেল বাস্তবায়িত হয়েছে। পর্যালোচনা করে দেখা যায় সর্বোচ্চ 8 বছর ব্যবধানে দুইবার নতুন পে স্কেল ঘোষণা হয়েছে। 1985 সালে সর্বোচ্চ বেতন দ্বিগুণ করে 6,000 টাকা এবং সর্বনিম্ন 112.2% বাড়িয়ে 500 টাকা নির্ধারণ করা হয়েছিল। 2005 সালে সর্বোচ্চ বেতন 53.33% বাড়িয়ে 23,000 টাকা এবং সর্বনিম্ন 60% বাড়িয়ে 2,400 টাকা করা হয়। 6 বছর ব্যবধানে 1991 সালে কমিশন সর্বোচ্চ 66.66% বাড়িয়ে 10,000 টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন 80% বাড়িয়ে 900 টাকা করে। 2015 সালে সর্বশেষ ঘোষিত অষ্টম পে স্কেল সর্বোচ্চ 95% বৃদ্ধি পেয়ে 78, অর্থাৎ বর্তমানে যে সর্বোচ্চ বেতন আছে সেটা 78,000 টাকা এবং সর্বনিম্ন 101.22% বৃদ্ধি পেয়ে 8,250 টাকা সর্বনিম্ন বেতন বর্তমানে 2015 সালের পে স্কেলে চলতেছে, যেটা 20তম গ্রেডে সকলে এখন বর্তমানে এই পে স্কেলে বেতন পাচ্ছে। এর আগে 1997 সালে কমিশন 5 বছর ব্যবধানে সর্বোচ্চ বেতন 50% বাড়িয়ে 15,000 টাকা এবং সর্বনিম্ন 66.66% বাড়িয়ে 1500 টাকা নির্ধারণ করেছিল। ইতিহাসের সবচেয়ে কম ব্যবধান ছিল 1977 সাল। মাত্র 4 বছরে নতুন স্কেল ঘোষণা হয়, সেখানে সর্বোচ্চ বেতন 50% বাড়িয়ে 3,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 73% বাড়িয়ে 225 টাকা করা হয়েছিল। গড় হিসাবে গত 44 বছরে সরকারি চাকরিজীবীরা প্রতি 5.5 বছর অন্তর অন্তর একটি পে স্কেল পেয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছে নতুন স্কেল ঘোষণা হবে 2026 সালে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে নতুন পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে, সেটা 2026 সালে হবে। কর্মচারীদের মতে 11 বছরে অন্তত 2টি স্কেল ঘোষণা হওয়ার কথা ছিল। তো অন্তত 2টি তো অবশ্যই হওয়ার কথা ছিল, বাট সেটা এখন হচ্ছে না। অর্থাৎ একটি হচ্ছে সরকার, গত সরকার এটা নিয়ে ব্যাপক টালবাহানা করেছে যে পে স্কেল দিব, মর্গ ভাতা দিব, শেষ পর্যন্ত কিছু টাকা ওই বিশেষ সুবিধার মতো একটা মূলা ঝুলিয়ে দিয়েছে। তো সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা ওই মূলাটাই টেনে নিয়ে আসে, বাট বিভিন্ন চাপের কারণে নতুন পে কমিশন গঠন করেছে। যাক, এখন দেখা যাক 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ভোটের আগে এই পে স্কেলটা বাস্তবায়ন হয় কিনা। সবাই দাবি করতেছে 2025-এর ডিসেম্বরে গেজেট আকারে প্রকাশ করার জন্য। এখন সর্বশেষ অবস্থা কি হয় দেখা যাক। পে কমিশন 2025-এর এক সদস্য বলেন, সুপারিশ প্রণয়নে দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় থাকবে। আমরা 4 ক্যাটাগরিতে প্রশ্ন দিয়েছিলাম। তো 4 ক্যাটাগরিতে প্রশ্ন দিয়েছিলাম, সেগুলো মতামত নেওয়ার জন্য এগুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বর্তমানে একটা যেটা চলতেছে সেটা হচ্ছে মতামত দেওয়ার একটা সিস্টেম চলতেছে। আপনারা চাইলে মতামত দিতে পারবেন আগামীকাল পর্যন্ত, অর্থাৎ 15 অক্টোবর পর্যন্ত মতামতটা দিতে পারবেন। 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক 2015 সালে
পর অন্তত 2টি কমিশন গঠিত হলে 2বার বেতন বাড়তো। তাই এবার অন্তত 150% বেতন বৃদ্ধি দরকার। পাশাপাশি বাজার মূল্যের সাথে মিল রেখে গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করতে হবে। সর্বনিম্ন মূল বেতন হওয়া উচিত 32,000 টাকা এবং সর্বোচ্চ 1,28,000 টাকা, যেটা অলরেডি দাবি উঠতেছে যে সর্বোচ্চ বেতন 1,28,000 এবং সর্বনিম্ন যে বেতন সেটা 32,000 টাকার দাবি উঠতেছে। বাট সরকার যেটা করতে চাচ্ছে, মোটামুটি একটা প্ল্যান আছে সরকারের, যে বর্তমান যে স্কেল আছে সেইটাকেই দ্বিগুণ করে দেওয়া। অর্থাৎ 2015 সালের যে পে স্কেল ঘোষণা করা হয়েছে সেই পে স্কেলকে ধরে দ্বিগুণ বেতন করার একটা পরিকল্পনা সরকারের রয়েছে। বাট বিভিন্ন সরকারি কর্মচারী সহ বিভিন্ন সংগঠন তারা আন্দোলন করতেছে এবং তারা দাবি জানাচ্ছে যে সর্বনিম্ন বেতন হওয়া উচিত এখন 32,000 টাকা এবং সর্বোচ্চ 1,28,000 টাকা, অর্থাৎ 150% বৃদ্ধি করার প্রয়োজন আছে। যেহেতু 2টা পে স্কেল হওয়ার কথা ছিল, কিন্তু সরকার আসলে সেই 2টা পে স্কেলের টাকা কিভাবে যোগান দিবে এবং অর্থনৈতিক যে অবস্থা বর্তমানে দেশের যে পরিস্থিতি, এটা কিভাবে সামলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনটা বৃদ্ধি করবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। দেখা যাক সরকার শেষ পর্যন্ত কি করে। পে কমিশনের আরেক সদস্য ইঙ্গিত দিয়েছে নতুন পে স্কেলে মূল বেতন দ্বিগুণ হতে পারে। আমি একটু আগে যেটা বললাম সে অনুযায়ী প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন দাঁড়াবে 1,56,000 টাকা এবং 20তম গ্রেডে সর্বনিম্ন 16,500 টাকা। অর্থাৎ বর্তমান যে গ্রেড আছে সেই গ্রেডটাকে ডাবল করে যেটা হবে, প্রথম গ্রেড যেহেতু 78,000 টাকা, 78,000 টাকাকে আপনি 2 দিয়ে গুণ করেন, দেখেন 1,56,000 টাকা আসতেছে এবং 8,250 টাকা যেটা চতুর্থ শ্রেণীর 20তম গ্রেডে সর্বনিম্ন গ্রেড, সেইটাকে 8,250 টাকা 2 দিয়ে গুণন করলে 16,500 টাকা আসে। অর্থাৎ প্রত্যেকটা গ্রেড 1 থেকে 20তম গ্রেড, অর্থাৎ সরকার চাচ্ছে 1 থেকে 20তম গ্রেডকেই রাখতে, গ্রেড ভাঙতে তারা চাচ্ছে না। যদিও ভাঙে তাহলে ওই সর্বনিম্ন হবে 16,500 টাকা। সরকার এরকম একটা প্ল্যান করতেছে, যেটা এই যে পে কমিশনের একজন সদস্য রয়েছে। গ্রেড সংখ্যা কমানো হলে নিম্নতর বেতন আরো বাড়তে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্রেড সংখ্যা যদি কমে যায় তবে সেই ক্ষেত্রে সুবিধা হবে। এখন গ্রেড সংখ্যা কি সরকার আদৌ কমাবে কিনা, 20টা গ্রেডই রাখবে কিনা, সেটা এখন বড় চ্যালেঞ্জ। তো মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন সেটা দ্বিগুণ হচ্ছে। তাদের বেতন ভাতা সংক্রান্ত যাবতীয় যে ভাতা আছে সেটা দ্বিগুণ করা হবে এবং এটা যাতে প্রতি 5 বছর পর পর একটা পে স্কেল যাতে ঘোষণা করা যায়, 5 থেকে 6 বছর পর পর, সেটার যাতে একটা ধারাবাহিকতা থাকে, সেটা যাতে নিশ্চিত করা যায়, সেটার একটা ব্যবস্থা করে দেওয়া। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সংস্কার হাতে নিয়েছে। তো এই সংস্কারের অংশ হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংস্কার, তার মধ্যে অন্যতম জিনিস যে বেতন বৃদ্ধি করা, অর্থাৎ পে কমিশন, পে স্কেল গঠন করা। তো এইটা যদি একটা সুন্দরভাবে আইন করে দিয়ে যায় যে প্রতি 5 থেকে 6 বছর পর পর অটোমেটিকলি একটা পে কমিশন গঠন হবে, স্থায়ী পে কমিশন, সেটা তাদের কাজ করবে। বর্তমান যে ওই সময়কার বর্তমান অর্থনৈতিক অবস্থা এগুলো বিচার বিশ্লেষণ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করবে। তো প্রায় যেহেতু 1 দশক পরে হচ্ছে, সরকারি চাকরিজীবীরা বেতন যে দ্বিগুণ হচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। ভাতাগুলো বর্তমানে যে ভাতা দেওয়া আছে, বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, এই ভাতাগুলো অবশ্যই দ্বিগুণ হবে। দ্বিগুণ না হলেও দ্বিগুণের কাছাকাছি যাবে। সরকার সেই দিকে এগোচ্ছে এবং সরকারের প্ল্যান পরিকল্পনা সবকিছু এদিকেই যাচ্ছে। তো দেখা যাক 2026 সালের শুরু থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেল, নতুন বেতন তারা পাবে।